দান করে অসময়ের মধ্যে না কাটিয়ে মসজিদের মধ্যে এসে বসার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের সেরা ঈদ যে ভারতব্যাপী শহীদ মোহাম্মদ চৌধুরী পাড়া শহীদ মোহাম্মদ পাড়া দক্ষিণনগর এই মহল্লাবাসী প্রত্যেক বছর আল্লাহ অনেক চেষ্টা করেন এই মাহফিলে জাঁকজমকভাবে সাজানোর জন্য। আল্লাহ তাদের খেদমত আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে আমাদের এই মজলিসকে পোশাকে কাল কিয়ামতের ময়দানে নাফাতে নসিহত করে দিন। আমিন। সর্বপ্রথম সে মওলায়ে হাকিকি দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমরা করতে শুরু করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আফজালুন নাস বাদুল আম্বিয়া ওয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাইখে বেলায়েত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বিশেষ করে হুজুরে গোসফা খাজা গরিব নওয়াজ ওয়াসফ সামাওয়াত ওয়াল আরদি ওয়াসফ ইনস ওয়াল জিন্ন ওয়াসফাত জাহিদ আলম আহমদুল্লাহ তাআলা বাবা বিশেষ করে হুজুরে সানে জামাল মুস্তাফা মাওলানা রহমান কুরআন রহমান মুহাম্মদ বাবা ওয়া রাহমাতুল্লাহি খাজা ফাতিহা আতে রাসূল সাহেব মজমুআ সুরাত রাসূল সাহেব আল-নজুল খাজা আব্দুর তালাজি জোহর শরীফ বিশেষ করে কুতুব আউলিয়া বানিয়া জামিয়া মুসলিমিয়া সৈয়দ শাফি রাহমাতুল্লাহ আলাইহি বানিয়া তশদীদ মুসলিমিন মিলাদ নবী বানিয়া জুমাল আহলে সুন্নাত বানিয়া কৌসর কমিটি অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুর্শিদানা মাওলানা মুজাহিদ মুর্শিদ বরহাক আল্লামা হাফেজ করিম তেলশেখর বাবা এভাবে সকল আউলিয়ায়ে জানুজায়ে পাওলিদের স্পর্শপদমে আমাদের সকলের সালাত ও সালাম আমিন। এখানে সকলে এসেছেন আহলে বাইতের জন্য আল্লাহ রাসূল হিকমত করে গিয়েছেন দিনের জন্য মাযহাবের জন্য মিল্লাতের জন্য সঠিক পথ পাওয়ার জন্য এই সঠিক পথ পাওয়ার জন্য প্রত্যেক তরিকার সাথে করে গিয়েছেন। আবার তরিকাতে সংকীর্ণ করা যাবে না। তাদের বদৌলতে আমরা আজকে ভারতবর্ষের জমিনে পাকে পবিত্র ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ। তাদেরকে না পেলে আমরা ইসলামের সঠিক নির্দেশনা পেতাম না। ইসলাম অনেক রকম আছে কি নেই? আছে। ইসলাম অনেক ধরনের আছে, কিন্তু ইসলামের মধ্যে পার্থক্য আছে। আমরা সকলে মুসলমান, আমরা সকলে মুসলমান, কিন্তু মুসলমানদের জন্য পার্থক্য আছে। সকল মুসলিম হতে পারি, সকল আমরা কালেমাত এইবার করেছি, ইকরার বিল্লাহ জবানে পাকে করেছি, তাসদীক বিল জানান আমল বিল আরকান, তিনটা জিনিসের ঈমানে এই তিনটাকে মানতে হবে। এগুলো না মানলে কখনো পরিপূর্ণ ঈমান হবে পারবে না। আমরা বলি কালিমাত এইবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক প্যারা রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা মুখে স্বীকৃতি দিই, মুখে স্বীকৃতি দিই, কিন্তু আমাদের মধ্যে আত্মবিশ্বাস করি না। আমাদের মধ্যে দেখা যায় সকল ঈদের মিলাদুন্নবীকে আমরা বলি না, সকল ঈদের সেরা ঈদ, এটা আমরা বলতে কষ্ট হয়ে যায়, ঠিক না? শুধু একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি আকায়েদে আহলে সুন্নাতের মধ্যে রয়েছেন, যারা তরিকত মেনেছেন, তরিকত যারা বুঝছেন, যারা তরিকতের মধ্যে দাখিল হয়েছে, তারাই বুঝে যে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আমরা বলতে সেজন্য ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া সেই ইমানদার নয়। মুখে বলতে পারি আমি কালিমা পড়েছি, কিন্তু কালিমার মধ্যে আমল থাকতে হবে, এটা আমল থাকতে হবে, এটা কাজে কর্মে প্রমাণ রাখতে হবে যে আপনি যে পরিপূর্ণ মুসলমান। কিন্তু আমরা মুখে বলে থাকি, কিন্তু আমাদের কাজে কর্মে সেটা রূপান্তর হয় না। সেজন্য মুসলমানদের মধ্যে এখানে ডিভাইড হয়েছে, বিভক্ত হয়ে গিয়েছে। মুসলমান কি হয়েছে? বিভক্ত হয়েছে। মুসলমান একদল বিভক্ত নয়, ঠিক না? মুসলমান একদলে বিভক্ত নয়, মুসলমানের বিভিন্ন রকম মতভেদ হয়েছে। ওখানে এক একজন এক এক আকায়েদের প্রতি ইস্তেকামত রেখেছেন। আমাদের ধারণা থাকবে যে আমরা যারা তরিকা পেয়েছি, যারা তরিকতের মধ্যে গোলামের মধ্যে রয়েছি, তরিকতকে
করেছি, আমাদের পীর মুর্শিদের অনুসরণ করেছি, অনুকরণ করেছি, একবার করেছি, এতাত করেছি, তারা সঠিক পথ পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক জাল্লাল্লাহু বলেছেন কোরআনের তফসীরের মধ্যে 114টা সূরা রয়েছে। প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। সেই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহা পড়তে হবে, তার পাশাপাশি অন্য একটা সূরা আদায় করলে নামাজ হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু সূরা ফাতিহা আদায় না করলে নামাজ হবে না। কেন? সূরা ফাতিহা আমরা অনেকটা ওয়াহাবি বা আকায়েদ, আমরা কওমি বলি, ওয়াহাবি বলি, তো জামাতি বলি, আমরা ফাতিহাটা তার বিশ্বাস করে না। করে? তারা বলে সুন্নিরা এটা পূজা করতেছে, কি করতেছে? পূজা করতেছে তারা। কিন্তু কোরআনুল মাজিদ 30 পারা কালামে পাকে আল্লাহ পাক জাল্লা শানহু সূরা ফাতিহা দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাকে দিয়ে ফাতিহা দিয়েছেন। ফাতিহা দিয়েছেন কোরআনুল মাজিদ থেকে। 30 পারা কালামে পাক 114 সূরা 664 আয়াত কারীমা রয়েছে, ঠিক না? কিন্তু এগুলোকে ফাতিহা দিয়েছেন সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এখন আমরা লেবাসদারি সুন্নি বলি, অনেক দেখা যায় সুন্নি আপনার সমাজের মধ্যে ঢুকে সুন্নিটা প্রমাণ করার জন্য বিভিন্ন রকম তারা কলাকৌশল করে থাকে। আমি সুন্নি এটা বোঝার জন্য, কিন্তু তাদের কাজে কর্মে প্রমাণিত হয় তারা কি সুন্নি না ওয়াহাবি না জামাত না বাকিরা মুদাস। এখানে আমাদের পরিবর্তন করা এই জমিনে পাকের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছে। আমাদের এখানে মধ্যে আমাদের বিভিন্ন রকমের পরামর্শ আসে যে আমি সুন্নি, এটা তাদেরকে আমাদের সুন্নি লেবাসের মাধ্যমে আমি বুঝাবো আমি সুন্নি, ঠিক না? কিন্তু ওনার যখন চলাফেরা হয়, আচরণ হয়, আমরা অনুভব করতে পারি এটাকে সুন্নি না ওয়াহাবি না জামাতি, ঠিক না? কেন? ওনার কিছু আকায়েদের সাথে আমাদের সাথে মিল হয় না, আমাদের সাথে ইখতিলাফ থেকে যায়, মতৈক্য থেকে যায়। সেজন্য আপনাদেরকে চিন্তা করতে হবে যে সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি, এটা অনেক বড় নিয়ামত। ছদ্মবেশের জমিন, এখানে অসংখ্য আল্লাহর ওয়ালিরা শায়িত আছেন। তাদেরকে অনুসরণ করা মানে আমরা পরিপূর্ণ ঈমানদার হওয়া। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক জাল্লা শানহু কোরআনুল মাজিদের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সকলকে, ইমাম সাহেব বলতেছেন আল্লাহ আমাদের সকলকে সহজ সরল পথে চালিত করুন। দেখো সহজ সরল পথ কোন পথ? সহজ সরল পথ এটা কোন পথ? এটা কোন পথে গেলে আমরা সহজ সরল পথ বুঝতে পারি, আমরা সঠিক পথ পেতে পারি। এটা ধারণা করতে গেলে আপনার সিদ্দিক আকবরের আমলগুলো খেয়াল করতে হবে, ঠিক না? সিদ্দিক আকবর এমন একটা জাতে পাক, যে জাতে পাক সিদ্দিক আকবর বলতেছেন আমি জমিনের মধ্যে, আমি জমিনের পাকের মধ্যে তিনটা জিনিস বেশি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কেন? আবু বকর বলতেছেন আমি আবু বকর ছিলাম, কিন্তু আমার রাসূলকে যখন রাসূল মেরাজ দিয়েছেন এই কথা আমি ইখতিলাফ না করে বলেছি। আমার রাসূল যদি কবরে পাকে বলে থাকেন আমার রাসূল সত্য বলেছেন, এখানে কোনো মিথ্যা অবকাশ নাই। বলেছেন কি? আমার রাসূল যদি বলে থাকেন আমার রাসূল সত্য বলেছেন,
আমাদেরকে যখন রক্তের সাবুল জামের মধ্যে ফাজিলের মধ্যে আত্মিবিয়ান ফি হুকুমে কোরআন পড়াচ্ছেন, ওখানে একটা আয়াত করে এসেছেন যে আমরা অনেকটা করি রাসূল আমার মতো করি না, কুল ইন্নামা আনা বাশারুন, এটা দিয়ে আমরা দলিল দিয়ে থাকি যারা রাসূলকে মূল মানি না, ঠিক না, যারা আমরা রাসূলকে মূল মানতে পারি না, তারা একটা আয়াত করিমা খুঁজে পায় কোরআনে পাক থেকে যে কুল ইন্নামা আনা বাশারুন, আনা বাশারুন, আমার হুজুর বলতেছেন আত্মিবিয়ান ফি হুকুমে কোরআন পড়াচ্ছেন, বলতেছেন কওমি আকিদারা জমাতিরা একটা দলিল দিয়ে থাকেন কুল ইন্নামা আনা বাশারুন, আনা বাশারুন, আমি রাসূল বাশার, কে বলতেছেন রাসূল বলতেছেন কুল মানে রাসূল বলতেছেন ইন্নামা মায়ে হাসর, মায়ে হাসর, মা মানে এটা হাসর মানে এমন খাস, যেভাবে কিতাবের মধ্যে বলতেছেন যে মায়ে হাসর নির্দিষ্ট করে বলতেছেন আমি কিন্তু বশর, আমি বশর, সেজন্য বলেছি লেবাসে আদমি পেহনা, আমি লেবাসে আদমি, আমি আদমের সামনে লেবাস সুরত করে, মানুষ যদি একটা হঠাৎ একটা আপনার মানুষের সুরত না হলে যদি জিনপাপ করে আসে, আমরা ভয় পাবো কি পাবো না, পাবো, আতঙ্ক হয়ে যাব। সামান্য একটা গরু বা ছাগল যদি এখানে এসে পড়ে মসজিদের মধ্যে আমরা বলে উঠে যাবো, কারণ এটা আমাদের সাথে মিল হচ্ছে না, এটা আমাদের মতো নয়, ওরা মানুষ, উনিও হাইওয়ান আমিও হাইওয়ান, উনিও হাইওয়ান, গরু ছাগলও হাইওয়ান, মানুষও হাইওয়ান, ঠিক না, মানুষ হাইওয়ান না, মানুষ কিন্তু হাইওয়ান না দেখ, মানুষকে বাক শক্তি সম্পূর্ণ, মানে কথা বলার একটা জবাব দিয়েছে আল্লাহ, বাক শক্তি দিয়েছেন, মানুষের মধ্যে বাক শক্তি দান করেছেন আল্লাহ, কিন্তু ওই উনিও হাইওয়ান আমিও হাইওয়ান, ঠিক না, মানুষও হাইওয়ান, গরু ছাগলও হাইওয়ান, কিন্তু হাইওয়ানের মধ্যে পার্থক্য আছে, ওটা হাইওয়ান, কিন্তু আমি হলো হাইওয়ান না দেখ, আমার মধ্যে তার শক্তি সম্পূর্ণ আছে, আমার মধ্যে ক্ষমতা আছে, আমার মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে ক্ষমতার কারণে অপরজনকে জুলুম করা হচ্ছে, ক্ষমতা আছে যে জুলুম করতেছি, চিন্তা করতেছি না আমার একটা যৌবনতা আছে, বুঝতে পারে আমার যৌবনতা হতে পারে, এমন কতগুলো ব্যক্তি আছে বয়স হয় নাই, হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে, এখন ওনার যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের চেয়ে বয়স বেশি, ওনার চেহারা দেখলে, শারীরিক অবস্থা দেখলে, পজিশন দেখলে দেখা যায় ওনার বয়স ওনার চেয়ে বেশি হয়েছে, দেখা যায় না আমার বয়স দেখা যায় ওনার বয়স কম, কিন্তু ওনার বয়স বেশি, আল্লাহ ওনাকে যে আরো শক্তি দিয়েছেন, যৌবনতা দিয়েছেন, শারীরিকভাবে ক্ষমতা দান করেছেন, আমি বলতেছি যে ওনার মধ্যে শক্তি, বাক শক্তি সম্পূর্ণ, মানুষকে আল্লাহ বাক শক্তি দিয়েছেন, বাক শক্তি দেওয়ার পরে মানুষ অনেক আগে জুলুম করে থাকে, ঠিক না, কথাটা আসতেছে আমাদের সমাজের মধ্যে চলতেছে কি চলতেছে না, চলতেছে, কেন আমরা অনেকটা মজলুম আছি, একজনে অপরজনকে জানি না, আমাকে জুলুম করা হচ্ছে আপনি জানেন না, আপনাকে জুলুম করা হচ্ছে আমি জানি না, কিন্তু এখানের মধ্যে মজলুম রয়েছে, ঠিক না, মজলুম রয়েছে, আল্লাহ বলেছে জন্য মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল, আমার কথা হলো যে হাইওয়ান
গোলামীর মালিকের গোলামি করা, ওই ব্যক্তির কাফার মালিকের গোলামি করা, ওইটাকে বলা হয় দাসী, ঠিক না? আমার রাসূল আসার কারণে দাস প্রথা উঠে গিয়েছে, না হলে তার আগে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে দাস প্রথা ছিল, একজন অপরজনের দাস ছিল, একজন অপরজনের দাসী ছিল। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পাকে আসার পর দাস প্রথা তুলে দিয়েছেন, ওদের কেউ কারো দাস নয়, কারো সবাইকে আজাদ করে দিয়েছেন। আজাদ করার কারণে আবু লাহাবের কবরের মধ্যে একদিন রাসূলের পাশে দীর্ঘ সময় দিচ্ছে কবরের পাশে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দীর্ঘ সময় দিচ্ছেন এই কবরের প্রান্তরের মধ্যে, আপনি আবু লাহাবের জন্য কি উপকার করেছেন? কি উপকার করেছেন? সাধারণত রাসূল কিছুক্ষণ পর সময় নিয়ে বলতেছেন, আবু লাহাব এমন একটা জাহান্নামের শেষ পজিশনের মধ্যে ছিল যে আবু লাহাব আমাকে মহব্বত করার কারণে সে তার দাসীকে উন্মাদ করে দিয়েছেন, আসাদ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনে পাকের মধ্যে বলেছেন যে আমার রাসূলকে সম্মান করেছেন বিদায় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সুবহানাল্লাহ। সে সর্বোত্তম মুমিন যে ব্যক্তি আমার রাসূলকে প্রথম ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু শাইবাকে আজাদ করে দিয়েছেন, সেজন্য আবু লাহাবের কবর থেকে যে আঙ্গুল দিয়ে উনি আজাদ করে দিয়েছেন, শাহ আঙ্গুল দিয়ে উনি আজাদ করে দিয়েছেন। আজাদ করার কারণে প্রত্যেক সম্মান, সেই সম্মানকে বলা হয় ইয়াউমুল ইসনাইন। সুবহানাল্লাহ। সম্মানের নাম কি? ইয়াউমুল ইসনাইন। ইসনাইন মানে দ্বিতীয়, ইসনা মানে দ্বিতীয়। আমার আল্লাহ সেজন্য শায়দ হলে কে বলনে আপকো মালিকে কুল বানা দিয়া, দোনো জাহান আপকো কবরে ইখতিয়ার হ্যায়। সাল্লে আলা রাসূলিল্লাহ, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবিনা, সাল্লে আলা मुहम्मद मुहम्मद सल्लल्लाहु तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या, लौहो कलम तेरे हैं। सल्ले अला रसूलिल्लाह, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबिना, सल्ले अला खालिके कुल ने आपको मालिके कुल बना दिया। या রাসূলুল্লাহ, এই জাহান সৃষ্টি করেছেন আল্লাহ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। খালিকে কুল ने आपको मालिके कुल बना दिया। আল্লাহ সৃষ্টি করেছেন বটে, এই জাহানের দুনো ইখতিয়ার দিয়ে দিয়েছেন আপনার কদমে পাকের মধ্যে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম মুখতার, আপনার নাম মুখতার, যাকে কোনো জানো ইখতিয়ার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজন্য রাসূলকে বলেন আপনি চাইলে থাকতে পারেন, না চাইলে চলে আসতে পারেন। আপনি যদি টাকাটা বেহাদার মনে করেন আপনি থাকেন, কিন্তু আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে বলতেছে, আমার এই উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ না নিয়ে আমি আল্লাহর সাথে দিদার করতে যাব না। উচ্চস্বরে সুবহানাল্লাহ। হাদিসে এই কথার মধ্যে আছে কি আছে না? খুতবা শরীফের মধ্যে আছে, যে খুতবার মধ্যে আছে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে আল্লাহর কাছে পাঠিয়েছেন। আল্লাহকে বলো যে আমার উম্মত রয়েছে জমিনে পাকের মধ্যে, সেই উম্মতের জিম্মাদারি মানিয়ে
তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মতি, উম্মত আমরা যেভাবে উম্মত আছি, আমাদের আগেও আর উম্মত গেছে না? আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যুগে যুগে উম্মতরা বিদায় নিয়েছেন, ঠিক কি না? কিন্তু কোন উম্মতকে আল্লাহ ভালো বলে নাই। আল্লাহ ভালো বলে নাই। আল্লাহ ভালো বলে নাই। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আদমের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ ততক্ষণ পর্যন্ত শেষ করে নাই নবুয়তের কথা। এটা গত খুতবার মধ্যে খুতবা শরীফের মধ্যে আছে। প্রত্যেক নবীরা স্ব জমানের আগে স্বীকৃতি দিয়েছেন যে আখেরি নবী আসছেন। আখেরি নবী খুতবার মধ্যে আছে। এটা খুতবার মধ্যে আমাদের সাহেব বক্তব্যটা আলোচনা মনে হয় যে প্রত্যেক নবীরা তাদের নির্দিষ্ট জমানের পাকের মধ্যে রাসূল যে আসতেছেন সেটা সুসংবাদ দিয়ে গিয়েছেন প্রত্যেক উম্মতের মাধ্যমে। একটু শুরু করুন সুবহানাল্লাহ। সেজন্য প্রত্যেক উম্মতের মাধ্যমে বলেছেন যে আখেরি জামানার এমন একজন নবী আসতেছে, সেই নবীর নাম আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন। একটু শুরু করুন সুবহানাল্লাহ। উনি আম্বিয়াদের আশরাফ, সম্মানিত। ওদের ইরসাল মানে যারা পয়গম্বর পেয়েছেন তাদের ইমামুল মুরসালিন, যারা নিয়ে ইরসাল পেয়েছেন, যারা সুসংবাদ নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সকলের ইমাম হবে ইমামুল মুরসালিন। সেজন্য আমরা সৌভাগ্যবান, আমরা আজকে বুঝে বুঝতেছি না। কালকে খুতবার মধ্যে এসেছেন যে আমাদেরকে মাহে রবিউল নূরের এই বসন্তের মধ্যে আমরা সেই বসন্তের মধ্যে মিশে যাওয়ার জন্য খুতবার মধ্যে এসেছি। রবিউল আউয়াল প্রথম বসন্ত, ঠিক না? এই বসন্তের মধ্যে আমাদের থেকে মিশে যেতে হবে। কিভাবে? তার মধ্যে বলেছেন কালকে খুতবা শরীফের মধ্যে এসেছেন যে বলেছেন যে সালাতের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, দানের মাধ্যমে, এক আত্মীয়তার বন্ধনের মাধ্যমে, আত্মীয়তার বন্ধনের মাধ্যমে এখানে কিছু নিদর্শন দিয়েছেন খুতবার মধ্যে যে এগুলোর রঙে রঙিন হয়ে যাও, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিনে কামেল হয়ে যাবে। আল্লাহ পাকের শাহাদাত দেব। সেজন্য উম্মতের মুহাম্মাদীকে আল্লাহ বেশি ভালোবেসেছেন, আল্লাহ বেশি ভালোবেসেছেন। আল্লাহ বলতেছেন আমার অসংখ্য উম্মত দিয়েছেন যুগে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন উম্মতকে আমি ভালোবাসি নাই, কিন্তু আখিরি জামানার উম্মতকে আমি ভালোবেসেছি। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজ পড়তে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, এক একটা আদায় করতে পারো, ওখানে যদি রাসূল না থাকে তাহলে আর কখনো কোনো কিছু পরিপূর্ণ হবে না। আপনি ধরেন এসিদের মতো ক্ষমতাশীল বড় বাহাদুর ইমাম হুসাইনের মধ্যে ছিল ৭২ জন, ৮২ জন, কিন্তু ওখানে ২২ সৈন্য ছিল, ২২ সৈন্য ছিল। তারা আযান দিয়েছেন, নামাজ পড়েছেন, কিন্তু ইমাম হুসাইন যেভাবে আযান দিয়েছেন, নামাজ পড়েছেন, তাদের সাথে তাদের মধ্যে কখনো মিল পাওয়া যায় না। সুবহানাল্লাহ। বেশি বেশি ভালোবাসি, মহব্বত করি। সিদ্দিক আকবর জমিনের মধ্যে কি জিনিসকে বেশি ভালোবাসেন? সিদ্দিক আকবর, এটা হাদিসে সালাফ বলা হয়, হাদিসে সালাফ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা জিনিসকে ভালোবাসি। এভাবে জিবরাইল আমিনও বলেছেন, আল্লাহ তাআলা লিখেছেন যে আমি তিনটা জিনিসকে ভালোবাসি। সিদ্দিক আকবর বলেছেন যে ও সিদ্দিক আকবর, আপনি তিনটা জিনিস কি কি ভালোবাসেন? আমি তিনটা জিনিস ভালোবাসি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমি যত ব্যয় করি, তত ব্যয় করতে ইচ্ছে হয়। ঈশ্বর বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহকে পেতে চাই না, আমরা ব্যয় করতে চাই না। আর হজ করে বিধি কি করব? খরচ করতে অদনা যে ভোটটা দেখে ভালো যে বাকি দিয়ে দেবে, যে হবে টাকাটা চলে যাচ্ছে, আমরা এটা মনে করি। আজকে যে জলসাটা আমরা মধ্যে বসেছি, এই জলসাটা আগামী বছর পাই সন্দেহ আছে কি আছে না? কেউ বলতে পারবে আগামী বছর আমি পাবো? বলতে পারবে? কারো শক্তিতে বলতে পারবে না আমি আগামী বছরে এই জলসাটা পাবো না, এটা সন্দেহ আছে। সেজন্য এই আজকে যে এই বছর ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 দিন ব্যাপী আজিম শান নূরানী ঈমানী জলসা আয়োজন হয়েছে। এই জলসার মধ্যে কে কতটুকু ব্যয় করতে পেরেছে, অর্থ সেটা আল্লাহর করতে হবে। সুবহানাল্লাহ। ঠিক আকবর বলতেছেন আমি কত ব্যয় করি রাসূলের কদমে, তত আমার ব্যয় করতে ইচ্ছে করে। সুবহানাল্লাহ। আমরা আজকে ব্যয় করার মধ্যে কি বলতা, এটা কার জলসা? রাসূলের পাওয়া শেষে ঈমানী রূহানী জলসা, এখানে মধ্যে রাসূল হাজির আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আবার একটা ওয়াকিয়া বলি, আমার জীবনের মধ্যে আমাদের চন্দ্রাটের মধ্যে মহান একজন আলেম যাকে বাসারের জামান বলেন, তার বাড়ি আপনি মির্জা দোরান মওলানা মুসলিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন সাক্ষী ইসলামের মধ্যে ছিলেন, আমি একটা ওনার হুজুরের খাদমত ছিলি এবং নাম রসুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে আরে শেখ है मसहर तारीफ अत रसूलुल्लाह के देखनी है अशरे में इज्जत रसूलुल्लाह के अर्श
নাতে রাসূল বলতেছ, তুমি কি জানো ওই নাতে রাসূলের মধ্যে স্বয়ং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন? উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল হাজির হয়ে গেছে, আমি আর বসে থাকতে পারবো না, আমি শুয়ে থাকতে পারবো না, আমাকে দণ্ডায়মান করে দাও, আমার রাসূলকে আমি সালাত ও সালাম দিই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমাকে আর শোয়ার মধ্যে রাখিও না, আমি আর শুয়ে থাকবো না, আমাকে দাঁড় করিয়ে দাও। তুমি জানো এখানে স্বয়ং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটা বলার কথা হলো এখানে আমরা দেখতেছি আমি আর আপনি, আমি আর আপনি, আর কাউকে দেখতেছি না, কিন্তু এখানে অসংখ্য ফেরেশতারা রয়েছেন এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাজির আছে। এটা আমাদের ঈমান। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি আমাদের ঈমান না থাকে তাহলে আমরা কখনো মুমিন হতে পারবো না, মুমিন হওয়া সম্ভব নয়। এটা কি আমার যুক্তির কথা না ব্যক্তিগত কথা? বাস্তবতার কথা নয়। আমি আমার জীবনে ঘটেছে কিনা আমি বলেছি, আমার সিরাতের মধ্যে ঘটেছে বিদায় আমি এটা বলেছি। এজন্য আপনাদের ঈমান যেন পাকাপোক্ত হয়ে যায় যে এখানে মনে করতে হবে আমি আর আপনি নয়, স্বয়ং রাসূল এখানে হাজির হয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি জানেন মসজিদের মধ্যে ঢোকার আগে রাসূলকে সালাম দিতে হয় হয় না? হয়। মানে তো এটা আমরা এটা বাবু ফাসাইল মাসাজিদ সরকারের মধ্যে রয়েছে যে মসজিদের মধ্যে ঢোকার সময় স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হয়, সালাম দিতে হয়। এখানে আমার রাসূল স্বয়ং হাজির হয়েছেন, ঠিক কি না? আমরা ঘরের কারিগরের মধ্যে গেলে সালাম দিতে হয়, এখানে মনে করতে হবে এখানে আমার রাসূল রয়েছেন, ঠিক কি না? সেজন্য আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আমার রাসূল এখানে হাজির আছে, আমার রাসূল এখানে শহীদ হাজির আছে। এটা আমরা যদি মনে করি আজকে আমরা এখান থেকে ঈমান সালামত নিয়ে আমরা যখন আগামী কাল থেকে আমাদের সিরিয়ালকে যখন পরিবর্তন করে ফেলবো, দেখা যাবে আল্লাহ আমাদেরকে মুমিনে কামেল হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুমিন হওয়ার জন্য ঈমান হলো রাসূল। এখানে আপনি হজ করতে পারেন 1000 বার, 1000 বার। এখানে আমাদেরকে দেখা যায় অনেক তো জাহিরিভাবে হজ করে নাই, জাহিরিভাবে হজ করে নাই, কিন্তু অনেক দুনিয়া থেকে পর্দা করেছেন। দেখা যায় অনেকে হজের মধ্যে দেখেছেন, এরকম অনেক দলিল আছে। সুবহানাল্লাহ। এটা আমার জীবন রয়েছে, আমার আব্বা জানের জীবন রয়েছে, তাই বলবো না
আকবর, বেশি মহব্বতের, বেশি মহব্বত, বেশি প্রিয়। একটু সরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত দিতে রয়েছেন সব মুর্শিদে সাহাবা বলে যতবার দেখি ততবার ইচ্ছা হয় আমার মুর্শিদের চেহারা আরেকবার দেখি, আমার মুর্শিদের চেহারা আরেকবার দেখি। কারণ মুর্শিদের সাথে ডাইরেক্ট রাসূলের পাকের সাথে কানেকশন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ কালামের মধ্যে বলেন, ও মুর্শিদের পথ দেখায়া দাও, আমি এ পথ চিনি না গো, আমি যে পথ চিনি না গো, সঙ্গে করে না মুর্শিদি পথ দেখায়া দাও, ও মুর্শিদি পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, আমি যে পথ চিনি না গো, সঙ্গে করে না মুর্শিদি পথ দেখায়া দাও, ও মুর্শিদি পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, আমি যে পথ চিনি না গো, সঙ্গে করে না মুর্শিদি পথ দেখায়া দাও। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বিন মুর্শিদ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা? আমাদের মধ্যে কোরআন, এটা কোরআনের উদাহরণ। কোরআন এটা থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল নয়। কোরআনটা থিওরিক্যাল। এখানে বলেছেন ইরশাদ করেছেন, আল্লাহ পাক স্বয়ং বলেছেন, না হলে আল্লাহ রাসূলকে দিয়ে বলিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে দিয়ে বলেছেন অনেক আয়াতে কারীমা আছে কি নেই? আছে। এই রাসূল আপনি বলুন। আমি যে আয়াতে কারীমাটা বলেছি যে আমাদেরকে ইরশাদ বলিয়েছেন যে জামিয়া যে সময় স্টাডি করতেছি আপনি বিয়ান ফি উলুমুল কুরআন উনি বলতে কুল ইন্নামা ইয়া রাসূল আপনি বলুন। এই রাসূল আপনি বলুন, ইন্নামা আনা বাশার, আমি বাশার। এখন আমি একটা বলেছি লিবাসে আদমি ইহরাম, ঠিক আছে? জাহানে আদমি জানা, জাহানে জানে উনি লিবাসে আদমি নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখানে আমাদের স্বয়ং পীর মুর্শিদে কারীম মহান মহান আল্লাহর ওলিরা, মহান মহান আল্লাহর ওলিরা, গৌসুল আযম ইবনে দারি, গৌসুল সামাওয়াত ওয়াল আরদি, গৌসুল ইনস ওয়াল জিন্নে, গৌসুল আযম সাহেব আলম আহমদুল্লাহ ইবনে দারি কদ্দাসুরুল আযীম, ইনি মা আদমের সুরতে এসেছেন কি এসেছেন না? কেন? আদমের সুরতে আসলে উনি ইসলামের খেদমত করতে পারবে, দ্বীনের খেদমত করতে পারবে। একটা জিন্নাত করে এসে কখনো একজন মানুষকে হেদায়েত করতে পারবে না, কিন্তু সেজন্য একজন মানুষ এসে হেদায়েত করতে হবে। কিন্তু ওনার লাবাস আলম হতে পারে, কিন্তু সেজন্য কুরআনের পাকের মধ্যে বলেন قد جاءكم মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। قد جاءكم আল্লাহর পক্ষ থেকে আমরা বান্দাদের কাছে এসেছেন। قد جاءكم মিনাল্লাহ, মিনাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে, মিনাল্লাহি নূরুন, নূর মানে আলো, নূর মানে আলো, নূর মানে এমন আলো, ওয়া কিতাবুম মুবিন। এখানে একটার কথা বলা হয় নাই, দুইটার কথা বলেছেন। এখানে ওয়াসল এসেছেন, এখানে ফসল নয়, ওয়াসল কি এসেছেন? ওয়াসল এসেছেন। ওয়াসল মানে রাসূল কুরআন থেকে জুদা নয়, কুরআন রাসূল থেকে জুদা নয়। সেজন্য কুরআনে পাকের মধ্যে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাযিল হয়েছেন রমজান মুবারক মাসের মধ্যে। আর সাহেবে কুরআন এসেছেন রবিউল আউয়াল মাসে। সুবহানাল্লাহ। আমি কি বলেছি যে আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ওয়া কিতাবুম মুবিন। আমি সুস্পষ্ট কিতাব এবং একটা নূর পাঠিয়েছি।
সুরত তারা এখানে আসলে কখনো ইসলাম প্রচার করা সম্ভব নয়। ইসলাম কখনো প্রচার করতে পারবে না। একটা এখানে তিনটা প্রাণী আসলে আমরা পালিয়ে যাবো, একটা জিন আসলে আমরা পালিয়ে যাব, একটা গরু বা ছাগল আসলে আমরা পালিয়ে যাব, কিন্তু একটা মানুষ আসবে, মানুষ যখন এসে মজলিসে বসে যাবে আমরা তাকে আর কখনো ভয় করব না। আমরা তাকে আর কখনো, উনিও মানুষ আমিও মানুষ, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু এখানে আল্লাহ বলেছেন নূর ওয়া কিতাবুন মুবিন, যে এখানে নূর পাঠিয়েছেন। সেজন্য আমার রাসূল বলতেছেন কুল ইন্নামা আনা বাশার, কুল ইন্নামা আনা বাশার, আমি বাশার, কিন্তু আমি তোমাদের মতো নয়। তোমাদের মতো নয়। আর রাসূল কি আমাদের মতো? আমরা যত মনে করি একজন পীর মুর্শিদ আল্লাহর ওয়ালিরা আমার মতো, এটা আমাদের ঈমানের ক্ষতি হবে, ঈমানের খতরা হবে, ঈমান নষ্ট হবে, বিনষ্ট হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। কেন? একজন আল্লাহর ওয়ালি আমার মতো নয়, আপনার মতো নয়, কিন্তু উনি একজন সাধারণ মানুষের মতো। একজন ব্যক্তি তিনটা প্রাণী এসে কখনো ইসলাম প্রচার করতে পারে না, কিন্তু আমার রাসূল বলেছেন আমি বাজার করতেছি, খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি সংসার করতেছি, কিন্তু আমি তোমাদের মতো নই। সুবহানাল্লাহ। এজন্য খুতবার মধ্যে তোমার মধ্যে এসেছেন কোরআনের পাক, যে কোরআনের পাক, ওই কোরআনের পাক যাকে দাঁড় করেছেন, ওই কোরআনের পাকের মালিক হযরত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কোরআনও এসেছেন এবং সাথে সাথে নূর মুহাম্মাদি এসেছেন। সুবহানাল্লাহ। একটা হলো নূর, আর হলো এখানে আপনারা আমার কথা কি বুঝতে পেরেছেন আপনাদেরকে? একজন নূর কখনো, নূর মানে আলো, নূর মানে আলো। কিতাবের মধ্যে বলতেছেন যে আমরা ওযু করি না, ওযু করি কি করি না? ওযু করি। ওযু করি কেন? অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য, নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য। নাপাক মানে আমাদের থেকে যখন আমরা ওযু করি তখন আমাদের শরীর থেকে গুনাহগুলো চলতে থাকে, ঠিক না? কিতাবের মধ্যে বলেন 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত, ওনার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। একজন সাহাবায়ে কেরাম রাসূলের কদমে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি অন্যায় করতেছেন, নামাজও পড়ে অন্যায়ও করে। আমার রাসূল বলতেছেন উনি নামাজ পড়তে পড়তে এমন একটা হালের মধ্যে চলে আসবে, এমন পরিবর্তন হয়ে যাবে, ওনার নফস এমন পরিবর্তন হয়ে যাবে। উদাহরণ, আপনি আজকে নামাজ দাঁড়িয়েছেন, কালকে দাঁড়িয়েছেন, পরশু দাঁড়িয়েছেন, দাঁড়াতে দাঁড়াতে আপনার মনের মধ্যে এমন একটা পরিবর্তন চলে আসবে, ওই নফস কখনো অন্যায় অপরাধ করতে পারে
আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওম নূর জাতের অধিকারী আপনারা চিন্তা করেন সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক নূরে এমন নূর আউয়াল মা খালাকাল্লাহু নূরি আমার রাসূল আল্লাহ বলেছেন আমার নূর থেকে প্রথম আমার রাসূলকে সৃজন করেছি সুবহানাল্লাহ কত সেজন্য আমার কত একবার মধ্যে এসেছেন যে হাসরের ময়দানের মধ্যে সব ব্যক্তিরা যারা অন্যায় করবে অপরাধ করবে তাদেরকে হাসরের ময়দানের মধ্যে বলবে আল্লাহ বলবে হাসরের ময়দান যখন কায়েম হবে এই ব্যক্তিকে নিয়ে জাহান্নামে নিয়ে যাও কোথায় জাহান্নামে নিয়ে যাও ওই ব্যক্তি বলবেন আল্লাহ আপনি ইনসাফ করেন নাই কি করেন নাই ইনসাফ করেন নাই এখন তো বুঝতে আছেন যে ইনসাফ করেন নাই যে আল্লাহ বলতে আমি তো সুবহান আমি অতি প্রশংসিত ঠিক না আমার কোনো আল্লাহ কোনো কি জি নাই দোষের মধ্যে এখন চিন্তা করবেন বলবেন ইয়া রব আপনি ইনসাফ করেন নাই কি করেন নাই ইনসাফ করেন নাই আমার উপর এখন আল্লাহ চিন্তা করতে থাকবে আমি কোন রকম ইনসাফ করি নাই আমি কষ্ট বুঝতে পেরেছিলাম যে একজন ব্যক্তি সকলের ঊর্ধ্বে কিন্তু ওনাকে যখন বলতেছেন আপনি আমার কাছে ইনসাফ করেন নাই ইনসাফ করেন নাই তখন আল্লাহর কাছে ওই বান্দা বলবেন যে আল্লাহ আপনি ইনসাফ করেন নাই আল্লাহকে আল্লাহ বলবেন তুমি বলো আমি কি ইনসাফ করি নাই তুমি বলো আমি কি ইনসাফ করি নাই ওনাকে দণ্ডায়মান করাও ওনাকে দাঁড় করাও উনি বলবেন ইয়া রাব্বুল আলামিন আপনার দুইটা জাতি নাম রয়েছে একটা হলো রহমান আর একটা হলো রহিম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ রহমান রহিম কখনো জাহান্নামে দিতে পারে না ওরে বান্দাকে কখনো জাহান্নামে দিতে পারে না এটা আপনি ইনসাফ করেন নাই সাথে সাথে আল্লাহ বলবেন আমার বান্দাকে জাহান্নামে না নিয়ে ওনাকে জান্নাতের মধ্যে দাখিল করে দাও সুবহানাল্লাহ শুনো আমার আল্লাহ বলেছেন সেজন্য বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যখন অনেকটা কুরবানি পশু জবাই করা হয় বা একটা আমরা মোরগ জবাই করি আমরা কি দোয়া করি নামাইতুল আজবাহা হাজিল হাইওয়ানে দামুহুন নাফসুন লাহমুন বিলামিল্লাহি তাআলা বিসমিল্লাহির রহমান আমরা বলি না রহমান বলি না রহমান কখনো হত্যা করতে পারে না আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ বলি কি বলি না আল্লাহ মহান বলি কিন্তু আল্লাহ রহমান এটা শব্দটা ব্যবহার করি না সেজন্য ওই ব্যক্তি বলতেছেন আমি আপনি ইনসাফ করেন নাই আল্লাহ এই কথাটা যখন বলেছেন আপনি রহমান ও রহিম সেজন্য বলেন হে খোদা দয়াময় রহমান ও রহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম হে খোদা দয়াময় রহমান ও রহিম হে বিরাট হে মহান হে অনন্ত আমি চাই না বিচারে খোদা হাসরের দিন আমি চাই শুধু করুণা ও হাকিম হে খোদা দয়াময় রহমান রহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম হে খোদা দয়াময় রহমান রহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম আমি চাই না বিচার খোদা হাসরের দিন কোন বান্দা যদি হাসরের ময়দানে ইবাদতকে দিয়ে যদি পাওয়ার করে উনি বলে আমি আবেদ আমি আবেদ ওনার ইবাদত কোনো কাজে আসবে না ঠিক সেজন্য কিতাবের মধ্যে বলতেছেন আপনি নামাজ পড়বেন জান্নাতে যাওয়ার জন্য নয় জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য নয় মওলায়ে হাকিকিকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উদ্দেশ্যে বলুন সুবহানাল্লাহ যদি মওলায়ে সাল্লাল্লাহু নামাজ পড়তে দেন সাল্লাল্লাহু নামাজ 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 হক
হবে না, নামাজ হবে না। একমাত্র মনে করতে হবে নামাজ পড়তেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ঠিক না? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওখানে চলে আসবে, তাহলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য ওখানে আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আর আমার রাসূলের পাশ রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। অনেক বিশ্বজাহানের জন্য সেজন্য আমরা যখন কবরের মধ্যে মরহুম হয়, আমাদের মধ্যে একটা শব্দ ব্যবহার করা হয়, মরহুম শব্দটা লাগানো হয়, মরহুম বলা হয়। জমিনের মধ্যে থাকলে জীবিত মুহাম্মদ বলা হয়, জমিন থেকে যখন দফন করা হয়, মৃত অবস্থা যখন আল্লাহর কাছে চলে যায়, তখন আমাদের মধ্যে মরহুম শব্দটা ব্যবহার করা হয়। মরহুম শব্দটা রহমাতুল লিল আলামিনের কদমের সদকায় পেয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের বাদ সেজন্য আমরা বেশি বেশি বলবো সবে সে আহো থেকে আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। দেখবেন আল্লাহ আপনাদেরকে এমন একটা মাকাম দান করবে, সেই মাকাম আল্লাহ আপনাদেরকে দিবেন। ওই মাকামের মধ্যে হাসরের ময়দানের মধ্যে আমার রাসূল আপনাকে দেখে গৌরব করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উম্মতকে দেখে আল্লাহ রাসূল গৌরব করে যে আমার এই উম্মত আমার জন্য নিজের সারা জীবন ব্যয় করেছেন। আমি যেভাবে বলেছি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, আমার ইতাআত করো। আমার ইতাআত করলে তাও শেষ নয়, আমার রাসূলের ইতাআত করো। আমার ইতাআত শেষ নয়, তোমরা আহলে বাইত তোমাদের সহসভাবে মুশরিকদের গোলামি করো। সুবহানাল্লাহ। কেন এই শিক্ষা দিয়েছে সিদ্দিকে আকবর। উনি আবু বকর সিদ্দিক হয়েছেন রাসূলের গোলামির মাধ্যমে সিদ্দিকে আকবর হয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরের ফজিলতের সাথে আর কোন সাহাবায়ে কেরামদের সাথে তুলনা করা যায় না। সিদ্দিকে আকবরকে আফজালুন নাস বা'দাল আমবিয়া বলেছেন, ওয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা পীর মুর্শিদের গোলামি করব কি করব না? করব। সেজন্য ও মুর্শিদের পথ দেখায়া দাও, আমি যে পথে চিনি না গো, আমি যে পথে চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদের পথ দেখায়া দাও, ও মুর্শিদের পথ দেখায়া দাও, আমি যে পথে চিনি না গো, আমি যে পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদের পথ দেখায়া দাও। মুর্শিদ কত সিদ্ধি গুণ মিলে কোন লাখের রাসূল, মুর্শিদ কোন লাখের রাসূল, কোন রাখেতে পাড়ি দেব, কোন রাখেতে পাড়ি দেব, ফুল সালামের ফুল মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে করে নাও। আমরা পথ চিনি না। কোরআনে পাকের মধ্যে বলেছেন তিরিকের আল্লাহ সেতুল কুরআন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কুরআনকে দিয়ে কাউকে হেদায়েত করবে, কাউকে গুমরাহি করবে। যারা রাসূলকে মানবে, যারা ইমাম হুসাইন
মুর্শিদের গোলামি করে যাবে তাদের দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াব খবর জগত কামিয়াব উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য কামিয়াবের জন্য দুনিয়া কামিয়াব খবর হাসর আমাদের সব পীর মুর্শিদের গোলামি করতে হবে। ওই পীর মুর্শিদের গোলামির মাধ্যমে পীর মুর্শিদ আমাদেরকে কখনো ছেড়ে জান্নাতে করতে যাবে না। সেটা তো মুর্শিদ বলতে খায় নাও, আমি যে বলছি না গো সঙ্গে করে নাও। মুর্শিদ যে রাহে যে খোদা মিলে, যে রাহে যে রসুল খোদা কোন রাহে রাস্তা মিলে সেটা মুর্শিদের ভালো জানে, কোন রাহে যে রসুল মিলে সেটা মুর্শিদের তরিকা জানে, কোন রাহে যে ফুলসেরাত পার হয়ে গেল সেকেন্ডের মধ্যে সেটা মুর্শিদের বেহতর জানে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মেরাওয়াল জামিয়া হামদে সুন্নিয়াত থেকে যে রিয়াজি বাইরামে আমার মুর্শিদে করিমের সদকায় সকলে স্বভাবে খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সকলের পীর মুর্শিদের গোলামি করার তৌফিক দান করুন। পীর মুর্শিদ কাদিমানি আল্লাহ রাখি সুবহানাল্লাহ। পীর মুর্শিদ সেটা তো ফানা ফিল্লাহ বাপদের মধ্যে বুঝতে হবে মুর্শিদের প্রেমে ফানা হয়ে যেতে হবে। মুর্শিদের প্রেমে ফানা হতে পারলে ফানা ফিল্লার মধ্যে পৌঁছে যাবে, বখাবিল্লার মধ্যে পৌঁছে যাবে। টাকা যায় যত মহান মহান আল্লাহর ওলিরা হয়েছেন সকলে পীর মুর্শিদের গোলামের মাধ্যমে হয়েছেন, যার উদাহরণ দৃষ্টান্ত সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আলোচনা হচ্ছে, তাফসীর হচ্ছে। আমার আপনাদের কাছে শিখি দোয়ার জন্য দোয়া করবেন যেন জিম্মা জাহাবুল্লাহের তরিকাতের পরিপূর্ণ খাদিমনে করতে পারি। দোয়া করবেন যে খেদমত কা দুনিয়া এবং কবরের হাসরের ময়দানে লাভ দিও। এটা আমাদের মুরব্বিদের দ্বারা কাছে আমি আপনাদের হাত দিয়ে যাচ্ছি, দিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমি যেন কামিয়াব করতে পারি। আপনারা দোয়াই আমার জন্য বড় প্রাপ্য। আপনারা দোয়া করবেন। ওয়া মা আলাইহি ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম।
জানে আল্লাহ বিশেষ করে আওলাদ করে শাহ করে আমিন আমিন আমাদের আল্লাহর তরফ থেকে সমস্ত বিরাগা শায়শা দর্শন শাহ শায়শা জাহান জাহানিয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ চন্দনা শিব আমিনের মধ্যে মহান আল্লাহ বলি আল্লাহ শাম দা শাহ করে মানুষের পাকে পাকে आगे हमें तो हमारे हमें से जो पहुंचे तो मुझे रहमतुल्लाह आज तो हम का बकावा को आदमी के बकावा तावा ना से खुदा का बकावा मुसारी से जब से हम को विशेष है और मसा शान शर्मा वाके पहुंचे आमीन और या चिश्तिया नक्शबंदिया मुद्दतिया वैसे करा करेगा अशरफिया पर हक मशाइख है तो जितना बनाए पैदा ये जिक्र से दा शरमाए वाके पहुंचे आमीन अल्लाह के क्यों मारी थी अल्लाह के
शबाब उधर चला तौफीक दान अल्लाह ने दुनिया में दुनिया को आखिरत में जहान कामयाबी नसीब करो फिक्र शहादत वल्ला इलाहा इल्लल्लाह